এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কলার খোসার উপকারিতা সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সাধারণত আমরা কলাকে খোসাগুলো ফেলে দিই, তা অনেকে হয়তো জানে না এই কলার খোসাতে কি রয়েছে। কলার খোসাগুলো আমি এভাবে জমা করে রেখে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম আর ফসফরাস। আমাদের ফুল গাছের জন্য বা সবজি গাছের জন্য এই কলার খোসা কিন্তু খুবই উপকারী। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা হাইব্রিড গোলাপ ফুলের গাছ। আমি এটাতে দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দেব। আমি এই কলার খোসাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই গাছটা দেখুন কি অবস্থায় আছে। গাছের তেমন গ্রোথ নেই, গাছটা খুব ছোট, বেশি বড় হয়নি। আর আমি একটা ছোট সাইজের পটে লাগিয়েছি। অবশ্যই আমি মাটির পটে লাগাই গাছ, কারণ মাটির পটে গাছ লাগালে গাছের গ্রোথ ভালো হয়, গাছ তাড়াতাড়ি বড় হয় আর ফুলও অনেক বেশি হয়। তার সাথে একটা কথা বলে দিই, আপনারা যদি হাইব্রিড গোলাপ করেন তাহলে অবশ্যই এরকম করে যত্ন নেবেন। দেখুন আমি একটু মাটি নিচের দিক থেকে সরিয়ে নিলাম, তারপরে ছোটো ছোটো করে কেটে রাখা কলার খোসাগুলো মাটির নিচে দিয়ে দিচ্ছি। এই কলার খোসা কিন্তু অন্য ধরনেরও ব্যবহার করা যায়। আমি জলের মধ্যে ভিজিয়ে রাখি, তারপর 1 সপ্তাহ ধরে সেই জলটা যখন একদম পরিণত হয়ে যায়, একদম ফসফরাস পটাশিয়াম সমস্ত কিছু জলের মধ্যে বের হয়ে যায়, তখন সেই জলটা আমি গাছে সেবন করে থাকি। সেটা আমি আমার অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। যদি আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাহলে হয়তো দেখেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পুরনো ভিডিওগুলো দেখে নেবেন। এভাবে করে কলার খোসাগুলো দিয়ে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আমি। এই গাছের যখন আমি দিয়েছিলাম প্রায় 1 মাস আগে, এই গাছে যখন কলার খোসা দিয়েছিলাম, সেই ভিডিওটা আমি শুধু আপনাদের জন্যই সেভ করে রেখেছি। আপনাদের দেখাবো এই কলার খোসা দেওয়ার পরে আমার গাছের কি পরিবর্তন হয়েছে। তাই অনেকেই কলার খোসার উপকারিতা জানেন না, তাই কলা খেয়ে ফেলে দেন। আপনারা যদি ফুলের বাগান বা সবজির বাগান করে ভালোবাসেন তাহলে কিন্তু এই কাজটা করবেন না। এই যে দেখুন এই জবা গাছটা, এটাতেও আমি এই জিনিসটাই দিয়েছিলাম। গাছের গ্রোথ দেখুন আর কত সুন্দর সুন্দর ফুল ধরেছে। শুধু দেখানোর জন্যই এটা এক ঝলক দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এই জবা গাছ সম্বন্ধে আমি অনেক ভিডিও করেছি, আপনারা খুব পছন্দ করেছেন আমি কেমন করে এই জবা গাছটার যত্ন নেই। এটা হচ্ছে হাইব্রিড জবা, খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের হয়ে থাকে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এই জবা গাছের যত্ন আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে চলে আসলাম প্রায় 1.5 মাস পরে, 1 মাস পার হয়ে গেছে অবশ্য। আমার হাইব্রিড ফুলের গাছটাতে ফুল দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। কলার খোসা দিয়েছি, কলার খোসা দেওয়ার পরে গাছের গ্রোথ যেমন বেড়েছে, ফুলও এসেছে তেমন, আরও অনেক কলিও আসছে। তাই বন্ধুরা, আপনারা যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে